বুধবার তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাউনি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। তবে ভয়াবহ এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে প্রশাসন। নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে এবং মন্ত্রীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে এই ঘটনাস্থলে তারা যান। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে কৌশিক চৌধুরী এবং এর পাশাপাশি ইন্দ্রনীল খা তারা প্রত্যেকে এই ঘটনাস্থলে আসেন এবং বেশ কিছু জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে। এবং এসএসকেএমেও কিন্তু আমরা জানি যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা প্রত্যেকেই গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল খতিয়ে দেখা এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই ঘটনার খবর আসার পরই তিনি কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সমস্ত এজেন্সিকে একসঙ্গে নামার নির্দেশ দেন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর প্রশাসনের তরফ থেকে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়া হয় দেখে নেওয়া যাক সেই সময়রেখা। দুপুর 12টা 7 ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি নির্মীয়মান ব্যাটারি কোম্পানির গোডাউনের লোহার শেড আচমকায় ভেঙে পড়ে। সেই সময় 50 থেকে 60 জনের মতো শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। দুপুর 12:30 থেকে 1:30 স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দুপুর 2টো উদ্ধার কাজে গতি আনতে গ্যাস কাটার এবং হাইড্রোলিক ল্যাডার আনা হয়। গুরুতর আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল 3টে পরিস্থিতির ভয়াবহতা দেখে ধ্বংসস্তূপ সরানোর কাজে রাজ্য সরকারের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনাকে তলব করা হয়। বিকেল 4টে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ক্রেন পৌঁছায়। বিকেল 4:45 ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান 5 জনের মৃত্যু হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। সন্ধে 5:18 সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফ থেকে সুরক্ষা ব্যবস্থা ও তদন্তের স্বার্থে কলকাতা পুর নিগম এলাকায় 31শে জুলাই পর্যন্ত সমস্ত বাণিজ্যিক নির্মাণ কাজ স্থগিত রাখার এবং অডিটের নির্দেশ দেওয়া হয়। সন্ধে 7:30 আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতেও চলে উদ্ধার কাজ। উদ্ধার কাজের সুবিধার জন্য 2টি স্নিফার ডগকেও ঘটনাস্থলে আনা হয়। মূলত 15 জন শ্রমিক এখনও চাপা পড়ে থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনী ডিএমজি একেবারে কেন্দ্র এবং রাজ্য হাতে হাত মিলিয়ে তৎপরতার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে সন্ধে হয়ে গিয়েছে, অর্থাৎ রাত হচ্ছে, আলো কমে গিয়েছে এবং ইতিমধ্যে আলো লাগানো হয়েছে এবং এই অন্ধকারেই কিন্তু আলো দিয়ে ইতিমধ্যে যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য চালানো হচ্ছে। রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা করে চলছে উদ্ধার কাজ। কেন্দ্র ও রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে চালাচ্ছে উদ্ধার কাজ। ক্যালকাটা নিউজ।